যে মুসলিম শব্দের অর্থ কিন্তু বেসিক্যালি যদি আমরা দেখি কোরআন এবং সুন্নাহ দিয়ে, সেটাকে বলা হয় আত্মসমর্পণ করা। নিজের মত, নিজের পথ পদ্ধতি, হাঁটা চলা, উঠা খাওয়া বসা ঘুমানো, এভরিথিং এ টু জেড, প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ তার রসুলের বিধি বিধান মোতাবেক, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিয়ে, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মেনে নিয়ে এবং তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে মূলত মুসলিম। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আপনি আপনার বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করুন। কি বলেছিলেন? আত্মসমর্পণ করুন। তিনি উত্তরে বলেছিলেন, তিনি মাথা নত করে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি ক্বালা, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ তিনি বললেন যে আমি বিশ্বজাহানের প্রতিপালকের, স্রষ্টার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হয়ে গেলাম। মানে যে ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করবে যে আল্লাহ তার রসুলের কাছে অনুগত হতে হবে তাকে। তা আমি আলোচনার বিষয় রেখেছি বর্তমান মুসলিমদের ভয়াবহ অবস্থা। তার একটি কারণ, একটি পয়েন্ট আমরা এইভাবে উদাহরণ দিতে পারি। আজকে জুমার দিন, এখন ঘড়িতে 12:17 হয়, ঘড়িতে 12:17। আপনাদের এখানে আজান হয়েছে 12:05 থেকে, যদিও 3 মিনিট 4 মিনিট স্লো ছিল ঘড়ি, মানে 9 হয়েছে শুরু। তো 12:17 এখন রানিং, অথচ চারিপাশে দেখুন মসজিদের দেয়াল লাগা, মসজিদের বাড়িগুলো সবগুলোই কিন্তু মুসলিম। কেউ হিন্দু আছে নাকি আশেপাশে? সবাই মুসলিম। মুয়াজ্জিন ডাক দিয়েছে, কি বলে? হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। এবার আমি আপনি বলি, মুয়াজ্জিন যে ডাকটা দেন, মুয়াজ্জিনের ডাকটা তার বাপতি সম্পত্তি? মুয়াজ্জিন যে ডাকটা দেন, এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে ডাক। তিনি বলছেন যে তোমরা এসো কোথায়? হাইয়া আলাস সালাহ, সালাত কায়েমের জন্য। হাইয়া আলাল ফালাহ, আর সাফল্য পেয়ে যাবে। তাহলে সালাত কায়েম করে নামাজ আদায় করে একজন ব্যক্তি কি পায়? সাফল্য পায়। সুবহানাল্লাহ, বলতে কষ্ট হয়। অর্থাৎ একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ মুসলিম, এই মুসলিমের বর্তমান মুসলিমের ভয়াবহতা থেকে বাঁচতে গেলে তাহলে তাকে দিনে এবং রাতে 5 বার যে মুয়াজ্জিন ডাকে, সেই ডাকে উপস্থিত হতে হয়। কিন্তু আমাদের অবস্থা তেমন নয়। চ্যাংড়াতিকালে গুন্ডামি, মাস্তানি, বম, পিস্তল, রাহাজানি, হানাহানি, জমি